মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যখন তিনি রওনা করেছেন, ঠিক সেই মুহূর্তের ভিতরে আল্লাহর একজন বান্দা মুসা নবীকে ডেকে বলতেছে, পয়গম্বর আপনি কোথায় রওনা করেছেন? বলে, আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমি তুর পাহাড়ে রওনা করেছি। তখন ওই লোকটা ডেকে বলতেছে, পয়গম্বর আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছেন, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? বলতেছে, কি উপকার করব বলো তো দেখি। সঙ্গে সঙ্গে ওই লোকটা ডেকে বলতেছে, পয়গম্বর আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আমার একটা উপকার করবেন। সে উপকারটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমার অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক বাড়ি গাড়ি দিয়েছেন, অনেক ধন দৌলত দিয়েছেন। এগুলো আমি খরচ করে ফরাইতে পারি না, এগুলো আমি রক্ষণাবেক্ষণ করতে পারি না, এগুলো আমি মেনটেন করতে পারি না, এগুলো আমি খরচ করে ফরাইতে পারি না। আপনি যেহেতু আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহর কাছে শুনে আসবেন পৃথিবীর জমিনের ভিতরে এমন কোনো আমল আছে নাকি যে আমল করলে আমার ধন সম্পদ আল্লাহ কমায়া দিবে? জোরে কি বলা যাবে মারহাবা? মুসা নবী আশ্চর্য হয়ে গেল। এই পৃথিবীর জমিনের ভিতরে মানুষ তো ধন সম্পদ বৃদ্ধি করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু এ কেমন কথা? এই লোকটা ধন সম্পদ কমানোর জন্য ফিকির করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি আল্লাহর সঙ্গে তোমার ব্যাপারে আমি কথা বলবো। এই কথা বলার পরে মুসা নবী আবার সামনের দিকে রওনা করেছেন। যাইতে যাইতে তিনি আরেকটা মহিলার সঙ্গে তার দেখা হয়ে গেল। একজন মহিলা ঝুপড়ির ঘরের ভিতরে বসে আছে। ওই মহিলা ডেকে বলতেছে, পয়গম্বর আপনি কোথায় রওনা করেছেন? সঙ্গে সঙ্গে মুসা নবী ডেকে বলতেছে, বুড়িমা আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছি বুড়িমা। ওই বুড়িমা ডেকে বলতেছে, পয়গম্বর ওগো পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমি আপনাকে একটা কথা বলবার চাই। বলতেছেন, কি কথা? বলো বলো, তাড়াতাড়ি বলো, তুমি কি কথা বলতে চাও? তখন ওই মহিলা ডেকে বলতেছে, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমাকে অত্যন্ত খারাপ অবস্থায় রেখেছেন। আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্বামী নাই, ধন সম্পদ কিছু নাই। এই যে ঝুপড়ি ঘরের ভিতরে আমি থাকি। ওগো পয়গম্বর আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছেন, আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে কি এমন কাজ করলে আমার ধন সম্পদ বৃদ্ধি করে দিবে? জোরে কি বলা যাবে মারহাবা? এই কথা বলার পরে মুসা নবী আবার সামনের দিকে রওনা করেছেন। যাইতে 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 হঠাৎ করে আরেকটা লোকের সঙ্গে দেখা হয়ে যায়। এই লোকটা জমিনের ভিতরে শুয়ে আছে, হাত আছে কিন্তু অকেজ, প্যারালাইসিস রোগীর মতো, পা আছে কিন্তু কাজ করে না, হাত পা দুইটাই আছে কিন্তু কাজ করে না, প্যারালাইসিস রোগীর মতো, এবং চামড়াগুলো শরীরের সাথে লেগে আছে। চোখ দুইটা আছে কিন্তু কোনো রকম চোখে দেখে, অনেক 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 সময় বলা হয় অন্ধ অবস্থায় তিনি রয়েছেন, কিন্তু চোখ দিয়ে দেখে না, এরকম অবস্থায় তিনি শুয়ে আছেন। ওই লোকটা মুসা নবীকে ডেকে বলতেছে, পয়গম্বর ও মুসা কালিমুল্লাহ আপনি কোথায় রওনা করেছেন? তিনি ডেকে বলতেছেন, ও আল্লাহর গোলাম আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছি। তখন এই লোকটা ডেকে বলতেছে, পয়গম্বর আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আপনি তুর পাহাড়ে রওনা করেছেন, আপনি আমার ব্যাপারে আল্লাহকে একটা কথা বলবেন। বলতেছে, তোমার ব্যাপারে কি বলতে হবে জলদি করে বলো তো দেখি। এইবারে লোকটা ডেকে বলতেছে, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছি। আমার হাত আছে কিন্তু কাজ করে না, আমার পা আছে কিন্তু কাজ করে না, অকেজো, আমার হাত পেতে কোনো কাজ করতে পারি না, আমি নামাজ পড়তে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না। আপনি একটু আল্লাহকে জিগাবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমাকে কোন কাজের জন্য সৃষ্টি করেছে? আল্লাহু আকবার বলেন।
ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? চলবে তো, চলবে। হ্যাঁ, তখন মুসা নবী আল্লাহর কাছে যাওয়ার পর ওনার পার্সোনাল ব্যক্তিগত কথা বলার পর তিনজনের কথা আলোচনা করলেন। তিনজনের কথা আলোচনা করার পরে তখন তিনি চলে আসলেন। আসার সময় সর্বপ্রথম ওই যে প্যারালাইসিস রোগীর মতো যে ব্যক্তি, তার সাথে দেখা। তিনি বললেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আমার ব্যাপারে কি বলেছেন? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছেন। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মতো মানুষ যদি হইতাম আমরা খুশি হইতাম না রাগ করতাম? রাগ করতাম না? অনেক গ্রাম অঞ্চলে তো মানুষ আল্লাহকে গালি দেয়, নাউজুবিল্লাহ বলেন। তখন আমাদের মতো মানুষ হলে আমরা বলতাম যে আল্লাহর খায়া দেওয়ার কোনো কাজ নাই, আমি অসুস্থ একটা মানুষ, আমাকে বানাইছে, আমি মরে যাওয়ার পরে আমাকে কই একটু জান্নাত দিবে, আমাকে একটু ভালো জায়গায় রাখবে, তা না কইরা দুনিয়াতে আমাকে অশান্তির মধ্যে রাখছেন, আবার মরার সাথে নাকি আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। এ ধরনের কথা আমরা বলতাম না? বলতাম। আল্লাহর এই গোলাম সঙ্গে সঙ্গে বলতেছে, যখন বলছে মুসা নবী যখন বলছে যে আপনাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, তখন এই লোকটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, এই অসুস্থ ব্যক্তি, প্যারালাইসিস রোগীর মতো এই ব্যক্তি সঙ্গে সঙ্গে যখন আল্লাহর শুকরিয়া আদায় করে ফেলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ফেলছে, সাথে সাথে আমার রব্বুল আলামিন তার হাত পা আগের মতো ভালো করে দিয়েছে। জোরে কি বলবেন মারহাবা? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন নাকি বেজার হন? বরং যেই নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, এই নিয়ামতের ভিতরে আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? নিয়ামত তো তাকে দিয়েছে, তাকে যে আল্লাহ জীবিত রাখছে, এটা নিয়ামত না? সে যে নিঃশ্বাস নিচ্ছে, এটা কি নিয়ামত না? নিয়ামত। এখানে কি হলো? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক তার শরীরটাকে আগের মতো ভালো করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে তার শরীরটা তখন সুস্থ হয়ে গেল। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি রওনা করেছেন। যাইতে যাইতে ওই যে মহিলার সঙ্গে দেখা, ঝোপড়ির ঘরে যে মহিলা ছিল, ওই মহিলার সঙ্গে দেখা হয়েছে। ওই মহিলা ডেকে বলতেছে, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছে আপনাকে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বুড়িমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনাকে যা কিছু দিয়েছে, যা ধন সম্পদ দিয়েছে, এর ভিতরে আপনি শুকরিয়া আদায় করেন। যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত বাড়ায়া দিবে। আল্লাহ। এই মহিলা মেয়ে মানুষ, জানেন তো কি চিজ? ওরা না শুকরিয়া একটু বেশি করে, কথা বুঝে না। আপনাদের এই অঞ্চলের কি অবস্থা? মেয়ে মানুষ দুইটা জিনিস বেশি করে। কয়টা? একটা হচ্ছে কুফরি করে, তারা বেশি অস্বীকার করে। 24 বছর হলে আপনি সংসার করেন, সংসার মোটামুটি ভালোই চলতেছে, ঘটনাক্রমে কোনো এক ঈদের ভিতরে আপনি তার মন মতো শাড়ি কিনে দিতে পারেন নাই, দেখবেন আপনার 14 গোষ্ঠীকে উদ্ধার করে স্যার। কথা ঠিক কিনা বলেন? 24 বছর হলে বিয়ে হইল, তোমার সংসারে আমি কি পাইছি? আমাদের বগুড়ার অঞ্চলের মেয়েরা এই কথাগুলো বলে। আপনাদের এই চাঁপাই নবাবগঞ্জের অবস্থান কেমন আমি তো সঠিক জানি না। একটু এলোমেলো হলে দেখবেন 24 বছর সব মাটি। ঠিক কিনা জোরে বলেন কথা? আর আপনি যত দামি শাড়ি এনে দেন না কেন, ওই শাড়ি ওর কাছে পছন্দ কোনোদিন হবে না। আপনি 30,000 টাকাতে শাড়ি এনে দিচ্ছেন, ওই শাড়ি ওর পছন্দ না। আরো ওই কালারের ওই শাড়ি দেখবেন আপনার বউ 3,000 টাকা দিয়ে নিয়ে আসছে, আসলে ওই শাড়ির দাম হলে 300 টাকা, উনি নিয়ে যাচ্ছে 3,000 টাকা দিয়ে। পুরো এলাকা উনি বলে বেড়াচ্ছে আমি শাড়ি কিনছি 30,000 টাকা, 3,000 টাকা দিয়ে। এরকম আছে না রাই? আচ্ছা, তো মহিলা মানুষ দুইটা কাজ বেশি করে। একটা হচ্ছে কুফরি করে, অশুক্রিয়া করে, না শুক্রিয়া, আল্লাহ যে নিয়ামত দিচ্ছে এটা শুক্রিয়া আদায় করে না। আরেকটা হচ্ছে তারা অভিশাপ বেশি দেয়।
ঠিক কিনা জোরে বলেন কথা। ছোট্ট বাচ্চা যদি একটু এলোমেলো করে, তুই মরিস না, এই কথা কয় ছোট বাচ্চা তাড়া করছে, তাড়া করার পরে ওই সন্তান সামনের দিকে দৌড় দিছে, রাস্তায় উঠে সাইকেলের সাথে পরে পাও একটা ভাঙছে। বাড়ির মধ্যে ওই ছেলে এসে পানি দিচ্ছে আর বলতেছে আল্লাহর খায় আর কাম নাই। এমনি না হাসতে হাসতে কষি, সেটাই তোমার কবুল করে নেওয়া লাগবে। এরকম মহিলা চাপায় নবাবগঞ্জে আছে না নাই? আছে আছে, বগুড়াতে যেহেতু আছে তাহলে এই জায়গাতে আসে না, বোঝা যাচ্ছে। মহিলাদের ওয়াজ কি করা যাবে নাকি মন খারাপ করবেন? মহিলাদের ওয়াজ বেশি বেশি করা দরকার, কারণ গত 16টা বছর ওরাই ছিল এই দেশের সরকার। কথা বলেন ঠিক না বেঠে? একটু একটু পরের দিক, একটু শেষের দিকে যাই, ওনাদের ওয়াজ করবো। ওনাদের ওয়াজ না করলে ওনারা আবার মন খারাপ করবে যে হুজুর বগুড়ার থেকে আসলো, শুধু ছেলেদের নিয়ে ওয়াজ করলো, আমাদের তো কিছু বললো না। আপনাদের জন্য স্পেশাল কিছু কথা আছে আমার পেটের ভিতর, সময় গেলে আমি বের করবো ইনশাআল্লাহ। তো এই মহিলা, মনে আছে তো আপনাদের, এই বুড়ি মা বলতেছে, মানে রাগ হয়ে বলতেছে, মুসা নবীকে বলতেছে যে আল্লাহ আমাকে কি দিছে, এটা ঝুপড়ি ঘর দিছে, তারই আবার আমি শুকরিয়া আদায় করব। এই কথা একটু রাগান্বিত স্বরে বলছে যে আল্লাহ আমাকে কি দিছে যেটার মধ্যে আমি শুকরিয়া আদায় করব। এই কথা বলতে দেরি আকাশ থেকে বড় একটা ঝড় এসে তার ঝুপড়ি ঘরটাও উড়ে নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তো একটু রাগান্বিত মানুষ। মুসা নবী বলতেছে বুড়িমা, এ বুড়িমা, আল্লাহ তোমাকে শুকরিয়া, আল্লাহ তোমাকে নিয়ামত দেয়নি? তুমি তো এখনো জীবিত আছো, তুমি তো এখনো চোখ দিয়ে দেখতেছো, তুমি তো ওই আল্লাহর আলো বাতাস এখনো উপভোগ করতেছো, তুমি তো জীবিত আছো, তোমার হাত পা তো এখনো নাড়াচড়া করতেছে, এটা কি আল্লাহর নিয়ামত নয়? যাও তুমি আল্লাহর শুকরিয়া, না শুকরিয়া আদায় করার কারণে তোমার ঝুপড়ি ঘরটা আল্লাহ পাক ভেঙে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মা বোনদেরকে বলি, না শুকরি বেশি করবেন না। স্বামীর যেটাই আনে দেখ পছন্দ না, বলে এইটা ভালো হয়নি, ওইটা ভালো হয়নি। এখন স্বামী মারা গেছে কয়দিন পর, না শুকরিয়া আদায় করলে যা হয় বুঝেন না, কয়দিন পর স্বামী মারা গেছে, চোখে পানি দিয়ে বলতেছে আল্লাহ গো, আমার ওই পাগলাটা আসছিল ওটাই ভালো আছে, কে এতদিন আপনাকে এত কিছু এনে দিচ্ছে, আপনি তো পছন্দ করেন নাই, এখন চলে গেছে, এখন আপনি কদর বুঝতে পারতেছেন। এরকম আছে না নাই? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, ওই বুড়িমা তার ঘরটা তো ভেঙে চলে গেল। তিন মুসা নবী সেখান থেকে বিদায় নিয়ে আবার ওই প্রথম ব্যক্তির কাছে গেছে। প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলতেছে ভাইজান, তোমার ব্যাপারে আল্লাহ পাক বলেছে তোমার তো অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি, অনেক ধন সম্পদ, এগুলো যদি তুমি খরচ করে যদি শেষ করতে না পারো, আল্লাহ পাক বলেছেন তুমি বেশি বেশি না শুকরিয়া আদায় করবে, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে নিজেকে বিরত থাকবে। আজ থেকে তুমি আল্লাহর না শুকরিয়া বেশি বেশি করবে। আল্লাহর ওই বান্দা মুসা নবীকে বলতেছে পয়গম্বর, যে রব্বুল আলামিন আমাকে এত টাকা পয়সা দিয়েছে, এত বাড়ি গাড়ি দিয়েছে, এত ধন দৌলত দিয়েছে, এগুলো আমি পাওয়ার পরও কিভাবে আল্লাহর আমি না শুকরিয়া আদায় করব? না না না, আজ থেকে আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করব। ওই আল্লাহর বান্দা যত শুকরিয়া আদায় করে আর ধন সম্পদ আরো বৃদ্ধি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। বানি ইসরাইলের জামানায়, বানি ইসরাইলের জামানায় 3 জন বান্দা ছিল। কয়জন? 3 জন। এই 3 জন বান্দার ভিতরে একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজনের মাথায় ছিল টাক, আরেকজন ছিল অন্ধ। এই 3 জন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য একটা ফেরেশতা পাঠাইছেন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, ওই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে, ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছে ভাইজান, আপনার কি জিনিস দরকার আমাকে বলেন। তখন ওই কুষ্ঠরোগী বলতেছে ভাইজান, আমার গায়ে কুষ্ঠরোগ, মানুষ আমাকে ঘৃণা করে, আমার কাছে বসতে চায় না, আমিও মানুষের কাছে বসতে পারি না। আমার একটা মনের চাওয়া, মনের আশা, আমার যদি কুষ্ঠরোগটা আল্লাহ ভালো করে দেয় তাহলে আমি আল্লাহর কাছে অনেক খুশি হব। জোরে বলেন মারহাবা। তখন এই ফেরেশতা
ওই মানুষের গায়ে হাত বোলাই দিলেন। মানুষের গায়ে হাত বোলাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ ভালো হয়েছে, মারহাবা বলেন। তখন এই ফেরেশতা ওই লোকটাকে দেখে বলতেছে, ভাইজান আপনি কোন বস্তুটাকে পছন্দ করেন? তখন ওই লোকটা বলতেছে, আমি উটকে বেশি ভালোবাসি। তখন এই ফেরেশতা তাকে একটা গর্ভবতী একটা উট দিয়ে সেখান থেকে তাকে বললেন, এই উটের ভিতরে আল্লাহ পাক বরকত দান করুন। এই কথা বলে তিনি আবার রওনা করলেন ওই যে মাথায় যার চুল নেই টাকওয়ালা ব্যক্তির কাছে। ওই টাকওয়ালা ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, ভাইজান আপনার কোন জিনিস ভালো লাগে, আপনার চাওয়া এবং পাওয়া কোন জিনিস? তখন ওই লোকটা ডেকে বলতেছে, ভাইজান আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করে বিদ্রোহ করে, আমার মাথায় যদি একটু চুল গজাইতো তাহলে আমার অনেক ভালো লাগতো। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা তার মাথায় হাত বোলায় দিলেন। হাত বোলায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় চুল গজাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ফেরেশতা ওই লোকটাকে দেখে বলতেছে, ভাইজান আপনি কোন প্রাণী পছন্দ করেন? তখন ওই লোকটা ডেকে বলতেছে, ভাইজান আমি গরুকে বেশি ভালোবাসি। তখন এই ফেরেশতা তাকে একটা গর্ভবতী একটা গরু দিয়ে তাকে দোয়া করে দিলেন, আল্লাহ তোমার এই গরুর ভিতরে বরকত দান করে দেন। এই কথা বলার পরে তিনি ওই অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাইজান আপনার কোন জিনিস দরকার, কোন জিনিসকে আপনি পছন্দ করেন, কোটা এই মুহূর্তে আপনার কোন জিনিসটা দরকার? ওই অন্ধ ব্যক্তি বলতেছে, ভাইজান আমার চোখ নাই, আমি অন্ধ মানুষ, আমি মাকে দেখতে পারি না, বাবাকে দেখতে পারি না, আমার স্ত্রীকে দেখতে পারি না, ছেলে মেয়েকে দেখতে পারি না, সবচাইতে বড় কথা হলো আল্লাহর সৃষ্টি আমি দেখতে পারি না। আমার যদি চোখটা ভালো হয়ে যেত তাহলে আমার অনেক ভালো লাগতো, এটাই আমার সবচাইতে বড় চাওয়া এবং পাওয়া। তখন এই ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখ বুলায় দিল। চোখ বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। তখন এই অন্ধ ব্যক্তিকে বলতেছে, আপনার কোন বস্তু পছন্দ? বলতেছে, একটা ছাগল আমার পছন্দ। তখন এই ফেরেশতা তাকে একটা গর্ভবতী একটা ছাগল দিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ তোমার এই ছাগলের ভিতরে পরিপূর্ণ বারাকা দান করেন। জোরে বলেন আমিন। তিনজনের কাছে তিনটা দোয়া করে চলে গেলেন। এরপরে ওই উটের পাল থেকে উট হলো, গরু থেকে গরু হলো, ছাগল থেকে অনেক ছাগল হলো, মাঠ ঘাট ভরে গেল। কয়েক বছর পর ওই ফেরেশতা মানুষ রূপ ধারণ করে ওই প্রথম ব্যক্তি যার গায়ে কুষ্ঠরোগ ছিল, যাকে উট দেওয়া হয়েছে, তাকে গিয়ে বলতেছে, ভাইজান আমি হলাম মুসাফির মানুষ, আমি এলাকা অঞ্চলে আসছিলাম ঘুরতে, কোন এক কারণে আমার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে। আপনার তো অনেক তো উট আছে, আপনার একটা উট আমাকে দান করেন, ওই উটটা বিক্রি করে আমি আমার বাড়িতে পৌঁছে যাব। বাড়িতে পৌঁছার পরে আপনার টাকাটা আমি আপনার কাছে আবার ফেরত দেব। এই কথা বলার পরে ওই লোকটা রেগে গেছে, বলতেছে, ফকির কোথায় থেকে আসছে, যাও যাও এখান থেকে চলে যাও। তখন এই লোকটা ডেকে বলতেছে, ভাইজান আপনাকে তো চেনা চেনা লাগে, মনে হয় আপনি অসুস্থ ছিলেন, আপনার গায়ে কুষ্ঠরোগ ছিল। তখন ওই লোকটা আরো রাগ হয়ে গেছে, বলে পাগল ছাগল কোথায় থেকে আসছে, একে দূর করে দাও। এই কথা বলার পরে ওই লোকটা ডেকে বলতেছে, আমার গায়ে কোনো অসুখ ছিল না, আর এগুলো উটের পাল দেখতে পাচ্ছ, এগুলো হলো আমার বাপ দাদা থেকে চলে আসতেছে, এগুলো কেউ আমাকে দেয় নাই, কেউ দান করে নাই, এগুলো আমার বাপ দাদার কাছ থেকে চলে আসতেছে। তখন এই লোকটা ডেকে বলতেছে, ভাইজান আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আল্লাহ পাক আপনাকে আগের অবস্থায় ফিরায়া দেখ। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে এই মানুষটুবি ফেরেশতা দ্বিতীয় বান্দার কাছে গেল। ওই বান্দার কাছে গিয়ে বলতেছে, ভাইজান আপনার তো অনেক গরু, ওই গরু থেকে একটা গরু আমাকে দেন, আমি মুসাফির মানুষ, টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে, আমি বাড়িতে গিয়ে আপনার নামে ওই টাকা পয়সা আবার পাঠিয়ে দেব। তখন ওই লোক আগের লোকের মতোই বলতেছে, এগুলো আমার দরকার, দেওয়া যাবে না, এখান থেকে দূর হয়ে চলে যাও। তখন এই লোকটাকে বলতেছে, ভাইজান আপনাকে চেনা চেনা লাগে,
মনে হয় আপনি অসুস্থ ছিলেন, আপনার মাথায় চুল ছিল না, আল্লাহ পাক আপনার মাথায় চুল দিয়েছে, এগুলো গরু আল্লাহ পাক আপনাকে দান করেছে। বলতেছে না না, আমার কোনো অসুস্থ ছিল না, আর এই গরু আমার বাপ দাদার কাছ থেকে চলে আসতেছে। পাগল ছাগল কোথায় থেকে আসছো তুমি, এখান থেকে চলে যাও। এই কথা বলার পরে এই লোকটা ডেকে বলতেছে, ভাইজান আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন আল্লাহ পাক আপনাকে আগের জায়গায় ফিরায় দিবেন। এই কথা বলার পরে এই লোকটা 3 নম্বর ব্যক্তির কাছে গেছে, অন্ধ মানুষের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমি একজন মুসাফির ব্যক্তি, আপনার তো অনেক ছাগলের পাল, অনেক ছাগল দেখা যাচ্ছে, একটা ছাগল আমাকে দান করেন, আমি আমার বাড়িতে গিয়ে আপনাকে ওই ছাগলের টাকাটা ফেরত দিয়ে দিব। আপনি তো অন্ধ মানুষ ছিলেন, মনে হয় যেই আল্লাহ আপনাকে অন্ধ চোখ ভালো করে দিল সে আল্লাহর নামে একটা ছাগল আমাকে দান করে দেন, আমি এই টাকাটা পরবর্তীতে আমি আপনার কাছে ফেরায় দেব। ওই অন্ধ লোকটা ডেকে বলতেছে, ভাইজান আপনি ঠিক বলেছেন, এগুলো ছাগলের পাল, এগুলো আমার না, এগুলো কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? এগুলো দুনিয়ার কেউ আমাকে দেয় নাই, এগুলো আমাকে আল্লাহ দিয়েছে। এবং আমার চোখ অন্ধ ছিল, ওই আল্লাহ পাক আমার চোখকে ভালো করে দিয়েছেন। আল্লাহর নামে তুমি যতগুলো মন চাই, তোমার এখানে অনেকগুলো ছাগল আছে, যতগুলো মন চাই তুমি ছাগলগুলো নিয়ে চলে যাও, তুমি তোমার বাড়িতে নিয়ে চলে যাও। তখন এই ফেরেশতা বলতেছে, ভাইজান আমার কোনো ছাগল লাগবে না, আল্লাহ পাক আপনাদেরকে পরীক্ষা করলো, আপনি আজকের এই পরীক্ষার ভিতরে 2 জন ফেল, আপনি পাশ হয়ে গিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য কৃতজ্ঞ অকৃতজ্ঞর ফল আছে না নাই? আল্লাহর কাছে সব সময় কৃতজ্ঞ থাকবেন, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এই আগের 2 জন বান্দা যদি একটা গরু যদি দিত, একটা উট যদি দিত, তাহলে কি তাদের এই সমস্যা হতো? জোরে বলেন হতো? হতো না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে যতটুকুই দিয়েছেন আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক দেয়, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক দেয়। মুসলমান ভাইরা রে আমার, কিছুক্ষণ চলবে? বলেন তো দেখি, এই কোরআনের দাম আছে না নাই? আছে। এই কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নিকট এক ইহুদি এসে প্রশ্ন করতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি যদি 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে পারেন, কথা দিলাম আমি ইহুদি আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তো ওমর ফারুক বলতেছেন, ঠিক আছে। তখন এই ইহুদি আবার পাল্টা প্রশ্ন করছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনাকে কথা দিতে হবে, আপনি যদি 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে না পারেন তাহলে আপনি কি করবেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, আমি যদি 4টা প্রশ্নের উত্তর যদি কোরআন থেকে দিতে না পারি, আমিও কথা দিলাম আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তোমাদের ইহুদি ধর্ম গ্রহণ করব। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক বলতেছে, তুমি কি মনে করেছো আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি কোরআন পড়েছি, পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর কোরআন দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। ইহুদি বলতেছে, ঠিক আছে, আমার 4টা প্রশ্ন। নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন হলো, সে কোন ভাই, তারা 2 জন কোন ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে, একই দিনে মৃত্যুবরণ করেছে, একই দিনে একই সময় একই বছরে দুনিয়াতে জন্মগ্রহণ করছে, একই দিনে একই সময় একই বছরে মৃত্যুবরণ করছে, কিন্তু 2 ভাইয়ের বয়সের মধ্যে 100 বছর কম বেশি। প্রশ্নের সাইজ দেখছেন? এই প্রশ্নের উত্তর তুমি কোরআন থেকে দাও। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন জায়গা, যেই জায়গায় সূর্যের আলো মাত্র একবার পড়ছে, কিয়ামতের আগে ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না, এটা কোন জায়গা? তুমি কোরআন থেকে জবাব দাও। 3 নম্বর প্রশ্ন, সে কোন কয়েদখানা, যে কয়েদখানার ভিতরে আলো নাই, বাতাস নাই, বাহির থেকে কোনো খাবার যায় না, সেই কয়েদখানার ভিতরে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো সুযোগ নাই, অনুমতি নাই,
সে কয়েদখানার মানুষ, কয়েদখানার ভিতরে জীবিত। এটা কোন কয়েদখানা? কোরআন থেকে জবাব দাও। 4 নম্বর প্রশ্ন, সে কোন কবর? যেই কবরও জীবিত, কবরের ভিতরে যে মানুষটা আছে মানুষটাও জীবিত। মাঝে মধ্যে এই কবর ওই কবরের মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এবং ওই কবরের ভিতরে যে মানুষটা ছিল সেই মানুষটা কবর থেকে বের হয়ে দুনিয়াতে দীর্ঘদিন পর্যন্ত জীবিত ছিল। এটা কোন কবর? জবাব দাও কোরআন থেকে। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক বলতেছে, এই প্রশ্নের উত্তর আমি কি দেব? আমার একটা ভাতিজা আছে, ছোট্ট একটা ভাতিজা আছে, ভাতিজা এটার জবাব দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোথায় তুমি? আসো, এসে এই 4টা প্রশ্নের উত্তর দাও। এই 4টা প্রশ্ন আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনার পরে ওই ছোট্ট বাচ্চা বলতেছে, এই মেয়ে, এগুলো একটা প্রশ্ন হলো? এগুলোর তো 1 মিনিটের ব্যাপার। আল্লাহু আকবার বলেন। ইহুদি বলতেছে, বাপরে, এমন প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তর তো আমি নিজেই জানি না, আর এই ছোট বাচ্চা বলে যে 1 মিনিটের ব্যাপার। প্রশ্ন কি সহজ হয়ে গেল নাকি? এই কথা বলছে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইহুদি তুমি 1 নম্বর প্রশ্ন করেছো, এই দুনিয়ার জমিনের ভিতরে কোন 2 ভাই একদিনে আসছে, একই দিনে আসছে, একই দিনে একই সময় দুনিয়াতে আসছে, আবার একই দিনে একই সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তাদের বয়সের ভিতরে 100 বছর কম বেশি ছিল। তারা কোন 2 ভাই? সে 2 ভাই হলো হযরতে উজায়ের এবং উজাইস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উজায়েরের মনে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে মানুষকে মৃত্যু থেকে আবার জীবিত করে কেমনে? এটা মনের ভিতরে একটা প্রশ্ন হলো। আল্লাহকে বলল, আল্লাহ আমি এটা একটু দেখতে চাই, মানুষ মৃত্যুবরণ করলে আবার উঠে কিভাবে? এই কথা আল্লাহকে বলেছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করলেন। 100 বছর পরে আল্লাহ পাক তাকে আবার জীবিত করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক উজাইরকে বলতেছে, উজাইর তুমি ঘুমাইয়াছিলা, কতক্ষণ ঘুমাইলা? আল্লাহকে এটা বলছিল যে, আল্লাহ আমি মানুষ যে মৃত্যুবরণ করে সেখান থেকে আবার জায়গা ওঠে কেমন, এটা দেখতে চাই। তখন আল্লাহ পাক বললেন যে তুমি ঘুম আসো। ঘুম আসার পরে তার রুহটা বের করে নিলেন আল্লাহ। তখন 100 বছর পর তার ভিতরে রুহ দিলেন। 100 বছর পর তিনি জায়গা পেলেন। আল্লাহ পাক উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আচ্ছা তুমি যে ঘুম আসছিলা কতক্ষণ ঘুম পারলা? বলতেছে 1 দিন অথবা 1 দিনের কম। আল্লাহ পাক বলতেছেন 1 দিন না, তুমি 100 বছর ঘুমের মধ্যে ছিলা। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এখানে 100 বছর হায়াতের দিক দিয়ে কম বেশি ছিল। কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন আপনারা? 2 নম্বর প্রশ্ন হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই ইহুদিকে বলতেছে, ইহুদি ভাই তুমি 2 নম্বর প্রশ্ন করেছিলে, সে কোন জায়গা? যে জায়গার ভিতরে একবার মাত্র সূর্যের আলো পৌঁছেছিল, সেই জায়গাটা হলো ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধাওয়া করেছিল, ধাওয়া করার সময় তার সামনে যে বড় একটা সাগর বেজে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা বানায় দিয়েছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই ছোট্ট সন্তান এবার ইহুদিকে বলতেছে, ইহুদি ভাই ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যখন পার হয়ে গেলেন, রাস্তাতে পার হয়ে যাওয়ার পরে যখন ফেরাউন ওই রাস্তার মধ্যে ঢুকলেন, তখন আল্লাহ পাক পানিকে অর্ডার করলেন, পানি তুই সমান হয়ে যায়। ওই পানি সমান হওয়ার আগে একবার ওই রাস্তায় সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত ওই রাস্তায় আর সূর্যের আলো পড়বে না। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন হলো, ইহুদি ভাই তুমি 3 নম্বর প্রশ্ন করেছো, সে কোন কয়েদখানা? যেই কয়েদখানার ভিতরে মানুষ জীবিত, বাহির থেকে কোনো আলো নাই, বাতাস নাই, খাবার নাই, সেটা হলো প্রত্যেকটা মায়ের গর্ভ। জোরে বলেন না আল্লাহু আকবার।
তুমিও তো ওই মায়ের গর্ভে ছিলা, তোমার মায়ের গর্ভে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা ছিল না, বাহির থেকে আলো ছিল না, বাতাস ছিল না, খাবার ছিল না, তুমিও তো সেই তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, ওইটাই হলো সে কয়েদখানা। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর প্রশ্ন হলো, তুমি আমারে প্রশ্ন করেছো সে কোন কবর? যেই কবরটা জীবিত, কবরের মধ্যে যে মানুষটা আছে সেও জীবিত, এবং এই কবর বিভিন্ন সময় তার কবরের মধ্যে যে মানুষ আছে তাকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে। এটা হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে মাছের পেটে ঢুকেছিলেন, ওই মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে 40 দিন সমুদ্রের মধ্যে ঘোরাফেরা করেছে, এবং ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেট থেকে বের হয়ে দুনিয়ার জীবনে দীর্ঘদিন পর্যন্ত জীবিত ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন পারে না এরকম কোন প্রশ্ন দুনিয়াতে আছে? জোরে বলেন আছে? আচ্ছা ঠিক আছে। যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। এসব দেখে যুবকেরা বারবার তাকায়, এসব দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়। যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা জামা পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবা তুমি মালার কত জ্বালা। যেই মেয়েটা জামা পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবা তুমি পাখির কত জ্বালা। সেদিন শুধু কাঁদবে তুমি, সেদিন শুধু কাঁদবে তুমি, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়। সেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা?